উপস্থিত হইয়াছে, তাই তো ভক্তের বাড়ি যাবো জলই সেবা নিতে। সেখানে জলই সেবা নিতে। মহামারী আমাকে স্মরণ করেছে, আমার ভক্ত কোন পা দিয়ে বিপদে পড়ে আমাকে করেছে আরাধনা। যাবো ভক্ত মহামারী বাড়ি। অগ মহামারী, অগ মহামারী। প্রভু সেবারি, আপনি এসেছেন প্রভু? হ্যাঁ গো মা, আমি এসেছি তোমার কাছে। তুমি কেন জানো? কেন প্রভু? মাগো, আমি দীর্ঘ 12 বছর নামের সিনাদ এসেছি কৈলাস ভ্রমণ যাত্রা করতে। হ্যাঁ প্রভু। হঠাৎ করে মনে পড়ে গেছে তোমার কথা, তাই তো আমার দেবী পার্বতীকে ছলনা করে এসেছি তোমার কাছে। তুমি কি আমার একটু জলই সেবা দেবে? ঠিক আছে প্রভু, আমি অবশ্যই দেব, কিন্তু দেবার আগে একটি প্রণাম করতে চাই প্রভু। ভক্ত মহামণি, জয় শিব শম্ভ, ওম ভোলারা, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক। মাগো, এবার আমাকে একটি শয্যা পেতে দাও, আমি সেখানে একটু বিশ্রাম করে জলে সেবা নিয়ে চলে যাব। আসুন প্রভু। তুই নরধম দেবা দেবীর ধ্যানকে করেছ ঠিক আমি তোকে দিয়ে যাব। প্রভু পার্বতী, ওগো দেবী, এত নিচ কি বলছো? আমার আগে কখন জানা ছিল না দেবী। নিজের চোখে না দেখলে এই দৃশ্য কিছুতেই বিশ্বাস করা যেত না। ওগো দেবী, এই ব্রহ্মাণ্ডের ত্রিজগতে মক্ত ধামে এসে কাকি নামের মাঝে তিরস্কার করেছ। তুমি এমন কি তাহাদের নিত্য আদেশে আর নিত্যলীনে অঙ্কার করে তুমি কার নামের মাঝে তিরস্কার করছো? কার নামের মাঝে? কেন, কি হয়েছে? ওগো ওগো দেবী, বলো কি এমন কি আপাস্যত্ব বাণী? কি আকাশে? হ্যাঁ, বলতে চাবো? তার আগে বলো ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? দেবী, প্রভু। ওগো দেবী, তুমি কার নামের মাঝে তিরস্কার দিচ্ছ? কার নামে দিচ্ছি? ওগো দেবী, তুমি কি সেই কন্যাকে চিনতে পারছো না? আজকে কি তোমার মনে নেই? না। ওগো দেবী, আজ থেকে 24 বছর আগে দেখো আমরা গিয়েছিলাম নহমাদ্দে নিহিমাদি পুষ্পরোধ নিয়ে। সেখানে থেকে বড় জঙ্গলের মাঝে একটি মা মা বলে চিৎকার করেছিল। তুমি বলেছো ওগো দেবা দেবী মহাদেবী সেখানে পুষ্পরোধ তুমি নামাও, আমি দেখবো বন মাঝে কে চিৎকার করছে। যাকে তুমি কুলে তুলে
মহামণি, আমি আমি তোকে চিনতে পারিনি মা, আমাকে তুই ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। কি বলছো মা? হ্যাঁ মা। মা কখনো সন্তানের কাছে ভুল করতে পারে না। তা ঠিক আছে, তাই আমি বলছি তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও তাহলে আমার প্রভু যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। দিয়েছো ক্ষমা করে? ঠিক আছে, এবার আমার প্রভুর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। প্রভু, প্রভু দেবী, আপনি আমাকে ক্ষমা করে দিন। কি করছো দেবী? তোমার স্থান তো আমার পদতলে না, তোমার স্থান হয়েছে আমার মুখে। ওগো দেবী, তুমি দেবা দেবী রেখে মাত্র মাঝি অর্থ রোগিনী না, আমি তোমার মহাত্মা দেশে পারপতি। ওগো দেবী, তুমি যদি এই মহদেশী জগতের ধরা দাবিত্ব হয়ে যাও, তোমাকে ক্ষমা করবো আমি সেই দিন। প্রভু যেদিনই তোমার পাপী দেহকে গঙ্গার জলে স্নান করে পাপিষ্ঠ দেহকে তুলসী পাতায় শোধন করতে পারবে, সেদিন তুমি কুলের কুলবধূ দেবী হংস জন্ম না নেবে। প্রভু না, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। মা মহামণি তোমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিয়েছে। ওগো মা, বলুন প্রভু। তোমার মাকে তুমি ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ প্রভু, ওগো মা, আমি ক্ষমা করে দিয়েছি। মাগো, ক্ষমাই যে মহতের লক্ষণ, তাই তো দেবীর রূপী জন্ম নেই রাতে মাঝে যাকে বিদায় হয় না। মাগো, বলুন এবার প্রভু। তুমি আমাদেরকে বিদায় করে দাও, ঠিক আছে, আমি যে স্বর্গধামে চলে কিন্তু যাব। বিদায়ের আগে আমি আপনাদের দুজনকে আরেকটি প্রণাম করতে চাই। ঠিক আছে মা। প্রভু, মা, মা, তাহলে আমি আসি। এসো মা। বিদায়, বিদায় মা, বিদায় প্রভু, বিদায়, বিদায় মা, বিদায়। বিদায়। পার্বতী, ওগো দেবী, বলেন প্রভু। ভক্ত নাচনি অনেক আঘাত করতে পারে, হ্যাঁ, তার মা কি পারে তার সন্তানকে আঘাত করতে? না ভক্তদের মাঝে তুমি যে আঘাতটা করেছো, এই যে ক্ষমতায় যোগ্য নয়। আমার ভুল হয়ে গেছে প্রভু। ওগো দেবী, বলেন প্রভু। তুমি হয়েছে স্বর্গীয় দেবী। যে ভক্তরা তোমাকে আরাধনা করে, যারে জঙ্গলে খালে বিলে নদী নালেছে তাই যে অবস্থায় তাকে ডাকুক না কেন, সেই ভক্তের মাঝে আমাদের কিছু সাড়া দিতে হয়। হ্যাঁ প্রভু। ওগো পার্বতী, বলেন প্রভু। আর বিলম্ব নয়, আমি আর কৈলাস থাকবো না, চলো এবার স্বর্গধামে যাত্রা করবো। की आई गो यो यो अरे जा मैंने शिवस्का कभी ही कभी सहारे पार्वती के छोगे गलैया शिवरे शरणे है यो आज पहनते नी महाजे को जाइया तोहरो हस्त
প্রভু। আজ কতদিন হলো একে মুষ্টি অন্ন আমার উধরে যায়নি, তাই প্রভু, তাই তো আমার বড্ড ভোগ লেগেছে। আমাকে কিছু জল সেবা দেবে? আমি আপনার জন্য সবসময় ভোগ প্রয়োজন রাইতে রেখে দিই যত্ন তাই করে। নাকি? হ্যাঁ, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে চলো আমরা গৃহে চলে যাই, সেখানে জল সেবা দিয়ে আমি চলে যাবো আমার সেই স্বর্গে ধামে। ঠিক আছে প্রভু। হ্যালো, হ্যালো। শিব গিয়েছিল কৈলাস ভবন যে চৈত্র ধর্ম বছর করার জন্য। হঠাৎ করে মনে পড়ে যায় সেই কৈলাস ভবন সার সেই মহামণির কথা। মহামণির কথা মনে পড়ে, এক ফোঁটা মনে পড়ে গেছিল কমল বিলের মাঝে। সেই কমল বিলে ছিল এক আর পাখিরাজ। হাসি 7 দিন ধরে পাখি নিয়ে অনাহারে ধীর ধীর করে চার হয়ে কাঁদছে। তাই তো আজকে দেখুন কোথায় যে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। তাই বলছে, তাই চলুন যাই আমরা কিছুক্ষণ উপভোগ করি পাখিনি আর পাখিরাজের কাছে। তাই তো পাখিনি নিয়ে আসে সেই বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের সেই হৃদয়ে কাঁপানো আপনাদের সুকন্ঠী নায়িকা, সুকন্ঠী গায়িকা, কুকিল কণ্ঠস্বর সারা ইউটিউব জাগানো আপনাদের যার জয় হয়েছে সেই আপনারা আসেন জেরিন আক্তার। তার সঙ্গে পাখিরাজ নিয়ে আসছে আপনাদের সুপরিচিত সারা ইউটিউব জাগানো সেই সারা বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের সুপরিচিত হৃদয় কাঁপানো আপনাদের সেই নায়ক কুকিল কণ্ঠস্বর সেই মঞ্জুর রহমান। হ্যালো হ্যালো হ্যালো, পাখিরা তুমি কোথায়? পাখিরা আমি যে তোমাকে সারা